হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো কমপ্লেক্স নাম্বারের উপর একটা কনসেপচুয়াল প্রবলেম নিয়ে আমি নাহিন মুনকার আবারও চলে আসলাম। অ্যান্ড চলো আমরা যে কনসেপচুয়াল কোশ্চেনটা দেখব সেটাই যাওয়া যাক। তো আসো, এখানে কোশ্চেনে ফার্স্টে কী বলছে যে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য পলিগন। পলিগন মানে হচ্ছে বহুভুজ। এখানে একটা বহুভুজের তোমার ক্ষেত্রফলটা বের করতে বলছে। অ্যাকচুয়ালি এটা লিখে দেই, ক্ষেত্রফলটা বের করতে বলছে। হুজ ভার্টিসেস আর দ্য নন রিয়াল রুটস অফ দ্য ইকুয়েশন জেড বার ইজ ইকুয়ালস টু আই ইন্টু জেড স্কোয়ার। ওকে, তো দেখো এখানে বলছে ভার্টিসেস মানে হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, এই জিনিসগুলো একটু জানতে হবে ভাই। পলিগন মানে হচ্ছে বহুভুজ। ভার্টিসেস আর দ্য নন রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন অফ, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে তার নন রিয়েল অর্থাৎ তোমার আই যুক্ত হইতে হবে, অর্থাৎ আই না থাকলেই তো সেটা রিয়েল হয়, তাই না? তাহলে আই মানে কি ইমাজিনারি নাম্বার না, তাহলে আই যুক্তটাই নন রিয়েল। ওকে, তো আসো আমরা এখানে এই যে একটা পাইছি অর্থাৎ জেড বার ইজ ইকুয়ালস টু আই জেড স্কোয়ার, এটা দিয়ে কাজ শুরু করি। এখানে জেড মানে কি অ্যাকচুয়ালি তা আমরা কমপ্লেক্স নাম্বারে জানি না। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এইটুক তো জানি। তো আসো, জেড বার তাইলে কি এক্স মাইনাস আই ওয়াই, তাই না? এটাও তো জানি। দেন আমরা ইকুয়েশনটাতে শিফট করি। আসো দেখো, এখানে বলা হয়েছে এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু আই ইন্টু তোমার এক্স প্লাস আই ওয়াইয়ের উপর একটা হোল স্কোয়ার। ওকে, তো এখন এইটাকে আমরা ভাঙায় ফেলি। দেখো আই ইন্টু এখানে আসে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সাথে একটা আই গুণ, তারপরে হচ্ছে প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তো এরপরে দেখো এক্স মাইনাস আই ওয়াইটা তো এর মতোই থাকলো, ইজ ইকুয়ালস টু আই ইন্টু ধরো এখানে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যায়, যেহেতু এইটুকুতে দেখো এইটুক মানে কি অ্যাকচুয়ালিতে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? কারণ আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। ওকে, তো এইটুকু নিলাম, সাথে আবার আইটা গুণ চলে গেছে টু এক্স ওয়াই আই স্কোয়ার, তাই না? তো এখন আই স্কোয়ার মানে যেহেতু মাইনাস ওয়ান, আমরা এই জিনিসটাকে একবারে লিখে দিব মাইনাস টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই। ওকে, তাইলে এখান থেকে আমরা আই যুক্ত সহগ এবং আই ছাড়া সহগ দুইটা ইকুয়েট করে ফেলি। তাইলে এখানে এক্স ইকুয়ালস টু কী আসে দেখো তো, এই যে এই কালিটা লিখি। এখানে তোমার যেটা লেখা যায় এক্স ইকুয়ালস টু লেখা যায় মাইনাস টু এক্স ওয়াই, তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, এক্স প্লাস টু এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, এক্সটা কমন, ওয়ান প্লাস টু ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। এখানে থেকে লেখা যায় দেখো এক্স ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড তোমার এখানে কি লেখা যায় ওয়ান প্লাস টু ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। এই জিনিসটা আমরা লিখতে পারছি। এটা হচ্ছে আই ছাড়া সহগ, অর্থাৎ দেখো আমরা এই এক্স আর এইটাকে মানে ইকুয়েট করছি। ঠিক একইভাবে চলো আমরা এখানে এই ওয়াই আর এখানে আয়ের সাথে থাকা জিনিসটাকে ইকুয়েট করে ফেলি। তো আসো এখানে আমরা একটা লাইন টেনে নেই। ওকে, তো আসো এই ক্ষেত্রে কী হয় দেখো, এই পাশে মাইনাস ওয়াই আছে ইজ ইকুয়ালস টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো দেখো এখানে এক্সের ভ্যালু তো আমরা জিরো পাইছি অ্যাকচুয়ালিতে, তাই না? এক্সের ভ্যালুটা কত পাইছি? জিরো পাইছিলাম, এই যে। তাহলে আসো এখানে এক্স ইকুয়ালস টু আগে আমরা একটা জিরো বসায় দিই, দেন
এক্স ইকুয়ালস টু 0 বসাইলে এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার, দুই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে দাও অ্যান্ড এক পাশে নিয়ে আসো, তোমার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে তুমি যেটা পাচ্ছ ওয়াই ইজ ইকুয়ালস টু 0, 1। ওকে, ওয়াই ইজ ইকুয়ালস টু 0, 1। তার মানে আমরা ওয়াইয়ের এই দুইটা ভ্যালু পাইছি এক্সের ভ্যালুটা যখন 0 ছিল, তাই না? আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন আছে, তাইলে ওয়াইয়ের তো আমরা এখানে দেখো -12 একটা পাইছিলাম, তাহলে এটা কি করব? আচ্ছা, এইটাও আমরা এর মধ্যে দিয়ে দেই। আসো, এই যে এইখানে যে ইকুয়েশনটা পাইছিলাম এইটার মধ্যে চলো দিয়ে দিই, তখন এক্সের আরেকটা ভ্যালু পাবো আমরা। মানে জিনিসটা কতটা মজার দেখো, যে এখানে আমরা কি করি, ওয়াইয়ের ভ্যালুটা ইনপুট দিই, তাহলে মাইনাস মাইনাসে শুধু হাফ হবে, আর এক্স স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস হাফ স্কোয়ার, তাই না? তো এরপরে আসো হাফ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1/4। তাইলে এই জিনিসটা অ্যাকচুয়ালি তো হয় এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ প্লাস 1/4, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এই দেখো উপরে হয় 3/4। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত? এখানে কিন্তু ভাই প্লাস মাইনাসটা হিসাব রাখতে হবে, √3/2। ওকে, খুবই ভালো কথা। আসো এখন আমরা রিয়েল নাম্বারটাকে আইডেন্টিফাই করি। এখন রিয়েল নাম্বারটা আইডেন্টিফাই করার টাইম চলে আসছে, অর্থাৎ এক্সের ভ্যালুগুলা এবং ওয়াইয়ের ভ্যালুগুলা পেয়ার করি আগে। চলো দেখো, আমরা এই গালিটা নেই, দেখো এখানে আমরা এক্স কমা ওয়াই যখন তোমার এক্সের ভ্যালুটা 0 নিছি, ঠিক আছে, তখন ওয়াইয়ের একটা ভ্যালু পাইছি 0, আবার আরেকটা ভ্যালু পাইছি 0,1। ওকে, এইটা পাইছি আমরা। অ্যান্ড দেখো আরও কিছু পাইছি। এরপরে ওয়াইয়ের ভ্যালুটা -12 যখন নিছিলাম আমরা, তখন একবার পাইছি √3/2, আরেকবার পাইছি -√3/2, -√3/2 -1/2, তাই না? এই জিনিসটা পাইছি, অর্থাৎ আমরা 4টা পেয়ার পাইছি। এখন 4টা পেয়ারকে আমরা দেখব যে মানে কোনটা অ্যাকচুয়ালিতে আমাদের ভ্যালিড। এই যে এই 4টা যে পাইছি এর মধ্যে কোনগুলো অ্যাকচুয়ালি আমার ভ্যালিড, এই জিনিসটা চলো আমরা পরের পৃষ্ঠায় দেখি। তো পরের পৃষ্ঠায় আসার আগে আরেকবার একটা জিনিস মনে করাই দিই। দেখো এখানে কী বলছে, নন রিয়েল রুটস। ওকে, নন রিয়েল রুটস। আচ্ছা, আগে আসো আমরা তোমার জেডটা অ্যাকচুয়ালি কী ছিল ওই জিনিসটা লিখে ফেলি, তারপরে না হয় এই জিনিসটাতে আসতেছি। দেখো, একটা জেড অর্থাৎ একটা পসিবল জেড হইতে পারে, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে ধরো একটা পসিবল Z1 এটা ইকুয়ালস টু হইতে পারে 0 প্লাস আই ইন্টু 0, অর্থাৎ Z1 ইকুয়ালস টু 0। একটু বাঁকা হইছে, সরি, বাঁকা হইলে মানে দেখতে ভালো লাগে না। তো দেখো এখানে Z1টা যেটা বলতেছিলাম, এক্সের ভ্যালুও 0 পাইছিলাম একটাই, আই ইন্টু ওয়াইয়ের ভ্যালুও 0 পাইছিলাম একটাই, তাহলে Z1 ইকুয়ালস টু 0। ওকে, Z1 ইকুয়ালস টু 0, 0, অর্থাৎ আমরা এইটার জন্য দেখছি। এরপরে আসো আমরা এইটার জন্য দেখব 0,1 জন্য। আচ্ছা, তাহলে Z2টা কি হইতে পারে? 0,1, তাই না? 0,1, তাহলে এক্সটা 0 প্লাস আই ইন্টু 1, এটা হচ্ছে আই। ওকে, এরপরে আসো আমরা এইটার জন্য দেখি √3/2, -1/2। ওকে, তাহলে Z3টা হবে √3/2 প্লাস আই ইন্টু -1/2। এই জিনিসটাকে একটু সাজায় লেখা যায়, সাজায় লিখলে এই পাশেই লিখি, সাজায় লিখলে যে জিনিসটা আসে √3/2 -i/2। ওকে, তো দেখো এই লাস্টেরটার জন্য ফাইনালি লিখে ফেলি -√3/2 আছে জাস্ট। Z4 ইজ ইকুয়ালস টু -√3/2
তারপরে হচ্ছে প্লাস আই ইন্টু মাইনাস হাফ। ওকে, তো দেখো -√3/2 এখানে -i/2 হয়ে গেল। অর্থাৎ আমরা চারটা কি পাইছি বলো তো, চারটা ইকুয়েশন পাইছি। চারটা ইকুয়েশন তো না, মানে চারটা তোমার কমপ্লেক্স নাম্বার পাইছি। এখন তার মধ্যে একটা তো ফুল জিরো আসছে, ওইটা আমরা কি কাজে লাগাইতে পারবো? দেখো এইটা আমাদের আই নাই। আর কোশ্চেনে আসো, এখানে কি বলছিল, নন রিয়েল রুটস হবে, ভার্টিসেসগুলো নন রিয়েল রুটস হবে। তার মানে কি আমাদের এই যে 0,0 পেয়ারটা, দেখো তোমার 0,0 পেয়ারটা এটা অ্যাকচুয়ালিতে হবে না। হবে কোন কোন পেয়ারগুলা, এই জিনিসটা অ্যাকচুয়ালি লিখে ফেলি। 0,1 পেয়ারটা ওকে। তারপরে দেখো আরেকটা পেয়ার হবে, সেটা হচ্ছে তোমার √3/2, -½ এই পেয়ারটাও হবে। এরপরে আরেকটা দেখো √3/2, তার সামনে একটা মাইনাস ছিল, -½ ওকে, এই জিনিসটাও হবে। কারণ কি এগুলাতে আই অ্যাকচুয়ালি যুক্ত আছে। আমরা তোমার জেড অর্থাৎ কমপ্লেক্স নাম্বারটা বের করে দেখছি, অ্যাকচুয়ালিতে আই যুক্ত আছে, এই জন্য এগুলো ভ্যালিড হবে, বুঝছো? সরি, পেজটা চেঞ্জ হয়ে গেছিলো। তো চলো এই তিনটা ভার্টিসেস অর্থাৎ শীর্ষবিন্দু নিয়ে আমরা যে পলিগন অর্থাৎ বহুভুজটা পাবো সেটা আঁকাই। তিনটা ভার্টিসেস মানে একটা ত্রিভুজ পাবো, এটা বুঝতেইছ, নতুন করে বলার কিছু নাই। তো আসো ফার্স্ট অফ অল আমরা আঁকায় ফেলি। দেখো 0,1টা কোথায় আছে, 0,1 ধরলাম এইখানে আছে, এটা হচ্ছে আমাদের 0,1 ওকে। এরপরে দেখো √3/2, √3/2 -½ এইটা ধরলাম এইখানে কোথাও আছে, এটা একটু লিখে ফেলি, √3/2, -½ ওকে। এরপরে এইটারই আগে একটা মাইনাস না, এই যে এখানে মাইনাস না, তাহলে এইটাই যে সিমেট্রিক্যালি এইখানে চলে আসবে। হয়তো চিত্রে একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমার আঁকানোর জন্য, ভাই সরি এর জন্য, একটু বুঝে নাও। -½ হ্যাঁ, এই পয়েন্টটা এটা। 1 মিনিট, হ্যাঁ ঠিকই আছে আঁকানো। এরপরে দেখো আমাদের এই ত্রিভুজটা আমরা কানেক্ট করে ফেলি, অর্থাৎ প্রতিটা বাহু কানেক্ট করি। এটা একটা কানেক্ট করলাম, এটা একটা কানেক্ট করলাম, এটা একটা কানেক্ট করলাম। এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা হাইটটা অ্যাকচুয়ালি মানে খুবই ইজিলি দেখতে পারতেছি। এটা আসলে ওই নির্ণায়কের সূত্র দিয়ে যাওয়ার কোনোই দরকার নেই। দেখো খুবই ইজি। দেখো এই যে আমার এইটুকু তো আমার 1 একক, তাই না? আর এইটুকু তো অ্যাকচুয়ালি আমার তোমার ওয়াই অক্ষের নিচের দিকের অংশ দেখে মাইনাস হয়েছিল, বাট এটা তো হাফ, তাই না? এইটুকু অংশ তো হাফ, তাই না? এই জিনিসটা বুঝছো কিন্তু। আর দেখো তোমার এইখানে দেখো এইটুকু অংশ আমার √3/2, আবার এইটা বাম পাশে দেখে মাইনাস হয়েছিল, বাট এইটার লেন্থটাও তো √3/2, তাই না? তাইলে দেখো এই যে পুরা জায়গাটা রইছে ভাই, এটা কি অ্যাকচুয়ালি √3/2 × 2 না? মানে কি একবারে লিখে দেওয়া যায় না √3? এইটুকু হচ্ছে আমার √3, আর এই দুইটাকে একবারে লিখে দেওয়া যায় কত, 1 + 1 + ½ কে একবারে কি লেখা যায়, 3/2 লেখা যায় না ভাই? তাহলে লিখো একবারে h = 3/2, আর এটা ধরলাম b = √3 ওকে। তো আসো যে এরিয়া = কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে ½ × ভূমি × উচ্চতা, তাহলে ½ × b × h ওকে। তো আসো হাফ তো হাফ বসাও, b বসাবা √3 অ্যান্ড এইচটা বসাবা হচ্ছে তোমার 3/2, তাহলে অ্যাকচুয়ালিতে অ্যান্সারটা আসলো 3√3/4। এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে কোশ্চেন আমি বলবো, এখানে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি।
চলো আমরা এক্সট্রা একটা পেজ আছে ওইটাকে ডিলিট করে দেই। ওকে, তো থ্যাংক ইউ ভাই। কোশ্চেনটা আরেকবার একটু দেখে নিও। অ্যান্ড যারা আর কি একটু মনে করো যে নিজেরা কনফিডেন্ট ভালো ভালো প্রবলেম সলভ করতে, তারা ফার্স্টে কোশ্চেনটা রিড করে পজ করে নিজেরা একটু ট্রাই করবা, দেন দেখবা ভিডিওটা। অ্যান্ড যারা একটু আগ্রহী, হাতে টাইম কম, তারা ভিডিওর সলিউশনটা দেখতে পারো যে তোমাদের মানে প্রসেসটা ক্যাচ করতে পারতেছো না কি না। অ্যান্ড কোনো সাজেশন বা টিপস এই টাইপের কিছু থাকলে ভাই কমেন্ট বক্সে প্লিজ জানায়ও। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বন্ধুদের মাঝে ছড়ায় দিও। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ম্যাথের ভিডিও নিয়ে আমি আসবো আবার। আল্লাহ হাফেজ ভাই।